কলিন্স জোমাইসি খালুসা নামে ৩৩ বছর বয়সী এক কেনিয়ান নাগরিকের বিরুদ্ধে ৪২ জন নারীকে হত্যার অভিযোগ উঠেছে। ওই হত্যাকারী হত্যার কথা স্বীকার করেছেন। হত্যার পর তিনি মরদেহগুলো টুকরো টুকরো করে ব্যাগে ভরতেন। এই ক্রমিক খুনির প্রথম হত্যার শিকার হন তার স্ত্রী। ১২ জুলাই মরদেহগুলো উদ্ধার করা হয়। প্রতিবেদন প্রকাশ হওয়ার দিন পর্যন্ত ৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। ২০২২ সাল থেকে চলতি বছরের ১১ জুলাই পর্যন্ত এই হত্যার ঘটনাগুলো তিনি ঘটিয়েছেন। ইউরো ফাইনাল দেখার সময় ১৫ জুলাই একটি বার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খালুসার শিকার এক নারীর মুঠোফোনে অর্থ লেনদেনের একটি ঘটনার সূত্র ধরে তদন্ত করে তার সন্ধান পায় নিরাপত্তা বাহিনী। অর্থ লেনদেনের দিন থেকে নিখোঁজ হন ওই নারী। গ্রেপ্তারের পর ওই সিরিয়াল কিলার পুলিশকে তার বাসায় নিয়ে যায়। বাসা থেকে ১০টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, পরিচয়পত্র এবং মেয়েদের ব্যক্তিগত পোশাক উদ্ধার করা হয়। নিরাপত্তা বাহিনীর সদস্যরা তার বাসা থেকে একটি ছুরিও উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে ওই ছুরি দিয়ে সে মরদেহগুলো খণ্ড করত। হত্যার শিকার হওয়া নারীদের বয়স ১৮ থেকে ৩০ বছর এবং তাদের সবাইকে একইভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কেনিয়ার পুলিশ জানিয়েছে মরদেহগুলো উদ্ধার হওয়ার স্থান থেকে পুলিশ স্টেশনের দূরত্ব বেশি না হওয়ায় এ ঘটনায় পুলিশ জড়িত কিনা তা খুঁজে দেখা হচ্ছে। চলতি বছরের ২৫ জুন কেনিয়ার সরকারের কর বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে দেশটির আইনসভার বাইরে বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের গুলিতে ২৩ জন নিহত হয়। জুনের ২১ তারিখে কেনিয়ার আইনসভার সদস্যরা কর বৃদ্ধির ওই প্রস্তাবটি পাশ করেন, যেখানে পেট্রোলিয়াম জাতীয় পণ্যের উপর কর আগের ৮% থেকে বাড়িয়ে ১৬% করা হয়। এছাড়া অন্যান্য পণ্যের করও বাড়ানো হয়। সরকারের এই সিদ্ধান্তে দেশটির প্রেসিডেন্টের সমর্থকরাও ক্ষুব্ধ, কারণ জনগণের খরচ কমানোর প্রতিশ্রুতি দিয়েই ক্ষমতায় আসেন বর্তমান প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। কেনিয়ার মানবাধিকার সংস্থাগুলো বলছে সরকার বিরোধী বিক্ষোভকারীদের উপর সম্প্রতি গুলি চালিয়েছে পুলিশ। বিক্ষোভ থেকে অপহরণ এবং হত্যার ঘটনা ঘটেছে কিনা তা তদন্ত করতে পুলিশের কাছে দাবি জানিয়েছে কেনিয়ার সাধারণ মানুষ। এর আগে ১২ জুলাই কেনিয়ার পুলিশ প্রধান জাফেট কোমি পদত্যাগ করেন। এর একদিন আগে সরকারের কর বৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে সাধারণ কেনিয়ানদের অব্যাহত বিক্ষোভের মুখে দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো তার পুরো মন্ত্রিসভাকেই বরখাস্ত করেন। অনেকেই ধারণা করছেন হত্যাকাণ্ডের ঘটনাগুলো রাজনৈতিক পরিস্থিতি সামলাতে পুলিশের ব্যর্থতা ঢাকার চেষ্টা হতে পারে। ঘটনাটি কেনিয়ার পুলিশের পাশাপাশি দেশটির প্রেসিডেন্টের উপরও চাপ তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।